কিছু শুটকি দেখা যাচ্ছে। এই হচ্ছে বিভিন্ন ধরনের মাছের শুটকি। তারা রেখেছেন বিভিন্ন ধরনের মাছের শুটকি। এই যে বিলটি দেখছেন এটা হচ্ছে সুনামগঞ্জ শহরের অদূরেই ইসাগুড়ির পাশেই একটি বিল। এটাকে বলে ঝাউয়ার বিল। এই বিলের পাশেই দাঁড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছে সকালবেলার সৌন্দর্য এবং প্রকৃতির যে মৎস্যের আধার, যে বিলগুলি আমাদের সুনামগঞ্জ সহ বিভিন্ন ভাটি অঞ্চলে ছড়িয়ে রয়েছে, তার মধ্যে একটা সুন্দর বিল হচ্ছে এই ঝাউভরা হাওরের বিল। এবং পানি প্রায় শুকিয়ে আসছে যেহেতু মাঘ মাস। সেখানে যারা দায়িত্বপ্রাপ্তরা আছেন, যারা এই বিলটা লিজ নেন, তারা কিন্তু বেশ বেশ অর্থ এখানে কিন্তু বিনিয়োগ করছেন। দুঃখজনক হলেও এখানে একটা বিষয় দেখা যাচ্ছে যে পানির নিচে অনেকগুলো প্লাস্টিকের বোতল রয়েছে। আসলে ঘটনা কি ঠিক জানা নেই, এটা কি তারাই ফেলেছেন না অসাবধানতাবশত এখানে ফেলা হয়েছে সেটা জানা নেই। এবং স্বচ্ছ অনেকগুলো ছোট ছোট মাছ এখানে কিন্তু বেশ স্বচ্ছ জল ছোটাছুটি করছে। আপনি যদি দেখেন মাছ ছোটাছুটি করছে এবং চমৎকার একটা পরিবেশ। সকাল সকাল এখানে দেখা যাচ্ছে বেশ কুয়াশাও পড়েছে, যদিও সুনামগঞ্জ শহর বা এখানে খুব একটা কুয়াশা দেখা যায় না। এবং দূরে একটা নৌকাও দেখা যাচ্ছে। এখানে যারা আছেন তারা এই নৌকাটা চালান তাদের মৎস্য সম্পদ আহরণের জন্য। আর এই যে একটা জায়গা রয়েছে দেখুন, এটা হচ্ছে একটা পুরো দোতলা বাড়ি, দোতলা বিল্ডিং। এখানে বসার সময় যারা রয়েছেন এখানে দায়িত্বপ্রাপ্ত তারা থাকেন। সবচেয়ে যে ভয়ঙ্কর বিষয় 2022 সালে যে প্রলয়ঙ্করী বন্যা হয়েছিল, সেই বন্যা কিন্তু এই দোতলা বাড়ির অনেক উপর দিয়ে পানিটা গিয়েছিল। অর্থাৎ কি ভয়ঙ্কর পরিমাণ বন্যা হয়েছিল আমাদের এই অঞ্চলে। সবচেয়ে একটা ইন্টারেস্টিং জিনিস পেয়েছি, এটা হচ্ছে আমাদের এখানে এটা এক ধরনের ঝিনুকের যে খুলস, যেখানে আমাদের এখানে লোকাল ভাষা এটাকে বলে কাফনা, সেই কাফনা পেলাম বহুদিন পর দেখলাম। এবং এখানে যে প্রাকৃতিক সৌন্দর্য, সেই সৌন্দর্য এখানে উপভোগ করছি আমরা। এবং এই দিকটায় আবার অন্যরকমভাবে দেখা যাচ্ছে যে এখানে ঘাস, গাছ এবং আকাশে উঠছে অনেক প্রজাতির পাখি। এই হচ্ছে সুনামগঞ্জের বাংলাদেশের উত্তর পূর্বের যে জেলা আমাদের এই সুনামগঞ্জ, সেই সুনামগঞ্জের একটা সৌন্দর্যের যে একটা নিদর্শন, সেটা হচ্ছে এই হাওরগুলোর মধ্যে এই বিলগুলো অন্যতম একটা সুন্দর জায়গা। এবং মেঠু পথ যেগুলো প্রায় 6 মাস জলামগ্ন থাকে, আর 6 মাস এভাবে থাকে। এবং এর ফাঁকেই কিন্তু এই বিলগুলোতে মাছ চাষ করেন যারা এখানে। এগুলো সরকারিভাবে লিজ নেওয়া হয়। এই যে দূরে একটা দেখছেন, সেটা হচ্ছে এখানে এটার খলা। সেই খলায় যারা মাছ সংগ্রহ করবেন তারা এনে একটা নির্দিষ্ট সময়ে মাছ রাখবেন। এবং এখানে কিন্তু রাত্রি যাপনের একটা ভালো সুব্যবস্থা রয়েছে। যারা সংশ্লিষ্ট রয়েছেন মাছ সংগ্রহ করা বা যা মৎস্য ব্যবসা করেন, তাদের সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কিন্তু এখানে রাত্রি যাপন করেন। এবং এই যে ভোরের কুয়াশা ঘাসের ডগায় আমরা দেখছি। এবং চমৎকার একটা আসলে একটা পরিবেশ এখানে বিরাজ করছে। প্রকৃতিকে যদি উপভোগ করতে চান তাহলে এক রাত হলেও জীবনে একবারে সেই বিলের খলায় থাকুন। সেখানের খাদ্য খুবই ভালো, বিলের তাজা মাছ পাওয়া যায়। এবং আপনার সাথে যদি তাদের সুসম্পর্ক থাকে বা কোনোভাবে যদি আপনি আসতে পারেন তাহলে এখানে বেশ মজা করতে পারবেন। এবং খুব সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটি রাত কাটাতে পারবেন। এবং বন্ধুবান্ধব আত্মীয় পরিজন নিয়ে এখানে এসে আপনি আপনার, যদিও এটা তাদের ব্যবসায়িক বিষয়, তারা এখানে কোনো রিসোর্টের তো ভাড়াও দেন না, তবু আপনার যদি ব্যক্তিগত পরিচয় থাকে হয়তো বা এসে 1-2 রাত থাকতে পারেন, তার একটা মজা পাবেন, জীবনের একটা মজা হবে। আমরা খলার খুব কাছেই চলে এসেছি। এখানে তাদের যে পুরো সরঞ্জামাদি রয়েছে, যদিও খলায় এখন মাছ নেই, আগে দেখে গেছি আমরা। আমরা একটু ঢুকছি, এখানে কিছু শুটকি দেখা যাচ্ছে। শুটকি তারা রেখেছেন সেই মাছটা রাখা হয়, তারপর জাল, আর এখানে তাদের বসবাসের
স্থান। এই ধরনের ঘরেই কিন্তু তাদের এই খলাগুলো সৃষ্টি করা হয় এবং এইভাবেই তারা থাকেন। যদিও এখন পর্যন্ত কোনো মাছ আসেনি, তারা মৎস্য শিকারে গেছেন এবং তারা বিভিন্ন ছোট মাছের এইভাবেই ফুটকি করে রাখেন। এই হচ্ছে অবস্থা। ধন্যবাদ সবাইকে।